এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে একটি গালামালের দোকান ও বাসগৃহ। কোনো মতে প্রাণ রক্ষা পরিবারের সদস্য সহ গৃহকর্তার। অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের জয়ধনপুরে। গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রশিদ আহমেদ তালুকদারের ধলাই লাইলাপুর সড়কের পাশে বাসগৃহের সঙ্গে রয়েছে গালামালের দোকান। গৃহকর্তা রশিদ আহমেদের বক্তব্য অনুযায়ী সকাল 7টার কাছাকাছি সময়ে রান্নাঘরে রান্নার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে কোনোভাবে রসুই ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকান ঘর সহ গৃহের অন্যান্য কক্ষে। তখন পরিবারের সদস্য সহ তিনি ঘর থেকে বেরিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করেন। তিনি সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের হাল্লা চিৎকার শুনে ও আগুন প্রত্যক্ষ করে এগিয়ে আসেন আশপাশের মানুষ। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার ইঞ্জিন পৌঁছাবার আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দোকান ঘর সহ গৃহের যাবতীয় আসবাব ও নথিপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ 20 লক্ষের অধিক হবে জানিয়েছেন গৃহকর্তা রশিদ আহমেদ তালুকদার। আটটার সময় আমি অন্য আস্তা শুনছি বড় শব্দ শোনার বাদেও তো গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা চিত্রিয়া সাইডো বাই দিয়া কারেন্টে সপ্তাহে গ্যাসটা গড় জুড়িয়া তো কারেন্ট আগুন লাগিয়া সপ্তাহ আগুন লাগিয়া সবকিছু তো আর জ্বলে গেছে। আর তো সপ্তাহ দেখ রায়ও আর মানে চেষ্টা করে নিবাইলেও যে কোনো কিছু বাঁচিছে না। আর যে টুকটাক বাঁচিছে এটা খামাই বাড়া এটা এমন লাগাই কোনো যেন খামো লাগবার মতো উপযোগী রয়েছে না। ক্ষতির পরিমাণ প্রায় দোকানে ঘরে দুয়ারে সকলটা অনুমান করি আমরা ধরো দেখছি ধরো 20 লাখ টাকার মতো হইব। ও তো আর প্রশাসন আইসন লেখিয়া নিছন গাঁৱৰ মানুহ আইসন এই সাহায্য সহায়তা করছেন তো আর এছাড়া আর করার তো আর কিছু নাই। দোকান যেখানে আসলো দোকান কি জাত আসলো? দোকান আসলো ভুসিমাল স্টেশনারি সবকিছু সব জাত জিনিস আসলো। তো কোনো মাল বাঁচাই গেছে না কোনো চিজ না, নগদ পয়সাটাও বাঁচাইতাম পারছি না। টাকা 60 হাজার আসলো আমার কাছে, ও টাকাটাও জ্বলে গেছে, গিয়া পাইছি না, গিয়া বাসকো একবারে জ্বলে গেছে। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না মানুষ তো বাদেও ধরো মানুষ কোনো জখম হয়েছে না। আমার ফুলি একটা বেহুশ হয়েছিল, এরপরে দোলাই হসপিটাল নিয়ে সেলাইন মারার বাদে গিয়া সেন্স আইছে। ঘরের কোনো দরকারি জিনিসপত্র সব তো জ্বলে গেছে, ডকুমেন্টও জ্বলছে, এনআরসির কাগজ বা ভোটার আইডি সব জ্বলে গেছে, সব জ্বলে গেছে, কিছু আর বাঁচাই গেছে না। না।